হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফুডি ওয়ার্ল্ড। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাতলা চিকেনের ঝোল আমি কিভাবে বানাই। প্রথমে আলু ভেজে নিতে হবে, বাঙালির তো আলু ছাড়া চলেই না। অল্প আলুই আমি এখানে দিয়েছিলাম, তারপরে কিন্তু চিকেনটাকে ডাইরেক্ট আমি তেলে ভেজে নেব, কোনো রকম নুন হলুদ ছাড়াই। কিন্তু ভালো করে জল ঝরানো চিকেনটাকে আমি ফ্রাই করে নিলাম একদম হাই ফ্লেমে। তারপরে দেখতে পাচ্ছ যখন প্রায় রং ধরে এসেছে, মানে কাঁচা রংটা চলে গেছে, তখন আমি ফ্রাই থেকে তুলে নিলাম। আর কতটা মাংসের জুস বেরিয়েছে দেখতে পাচ্ছ। এর মধ্যেই কিন্তু পুরো রান্না হবে। এরপরে টক দইয়ের মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এই মশলাটা আমি যে ভাজা চিকেনটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে প্রায় ১০-১২ মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই পেস্টটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপরের তেলের ওই যে তেল আর জলের মিশ্রণটা ছিল সেখানেই গোটা গরম মশলা দিয়ে আমি ভালো করে কিন্তু ভেজে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটতে হবে, তাহলেই কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসে। তো আমি এইভাবেই করি রান্নাটা। তারপরে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ওই ঝোলেই দিয়ে দিলাম। মানে এখনো ঝোল বলছি, তার কারণ এখনো জলটা কমেনি। এবার ধীরে ধীরে দেখতে পাচ্ছ জলটা যখন কমে এসছে তখন আমি নর্মাল যে মশলা ধনে জিরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে বেসিক মশলা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। ভালো করে কষাতে কষাতে জলটা কিন্তু একদমই নেই, এবার তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেবো টমেটো। ২টো টমেটো আমি এখানে ইউজ করেছি। তারপরে যখন তেল একদম ছেড়ে দিয়েছে এই সময় কিন্তু আমরা দিয়ে দেবো হচ্ছে আলুটা, ভেজে রাখা আলু। তো ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দেবো চিকেনটা, যেটা আমরা টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে এইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কোনো রকম জল কিন্তু এখানে দেব না। জল ছাড়াই কিন্তু আমি এইখানে এখন ঢাকা দিয়ে প্রায় ১০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই সময় প্রায় চিকেন কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়ে এসেছে। তোমরা যদি কষা কষা খেতে চাও তাহলে বেশি জল না দিয়ে এরমভাবেও কিন্তু আরেকটু কষিয়ে নিলে বা আরেকটু রেখে দিলে কিন্তু ভালো মতোই চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আমি একটু জল দিলাম কারণ আমি একটু পাতলা ঝোল আজকে মানে খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই জন্য একটু গরম জল দিয়ে আরও ১০-১৫ মিনিট ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে তোমরা একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। আমার কাছে যেহেতু ছিল না আমি নর্মাল করেছিলাম। দেখো কত সুন্দর লোভনীয় লাগছে। কার এরকম চিকেনের পাতলা ঝোল ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।